বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, আশা করি এই মহামারীর সময়ে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে অবস্থান করছো। 10 তারিখ থেকে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে অনলাইন বেস ক্লাসে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি এই বিষয়টির গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা গতির বিভিন্ন প্রকারভেদ, গতি কী এবং গতির সংশ্লিষ্ট কিছু কি রাশি ছিল, যেমন দ্রুত, সরণ, তারপর দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এবং গতির কিছু সূত্র নিয়ে কি আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি তা দেখব। দেখো, আমার এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর কি, যে আমার এই উদ্দীপকে যে বক্স আকারে সময় এবং কি বেগ দেওয়া থাকতে পারে এবং তার থেকে আমার কি বলতে পারে যে সেখান থেকে আমার অতিক্রান্ত দূরত্ব এবং বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন দেওয়া থাকতে পারে। যদি উদ্দীপকে বক্স এবং প্রশ্নের মধ্যে যদি আমার কি এগুলো থাকে, আমরা সেই গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করব তা আমরা আজকে লক্ষ্য করি। দেখো, আমার একটি বক্সের মধ্যে উপরে সময় দেওয়া আছে, সময় কত, প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর সময় দেওয়া আছে 45 সেকেন্ড পর্যন্ত, এবং বেগ প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর বেগের কি পরিবর্তন দেওয়া আছে। এখন তুমি লক্ষ্য করো যে কি বলা হয়েছে, যে কি 45 সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব কত। এই অঙ্কটা করতে হলে অনেক ছাত্রছাত্রী যে ভুলটা করে, ওরা কি করে সরাসরি অঙ্কটা করে ফেলে। কিন্তু এই অঙ্কটি করতে হলে অবশ্যই তোমার লক্ষ্য রাখতে হবে যে আমার যে বেগ দেওয়া আছে সে বেগের কি পরিবর্তন কিভাবে হচ্ছে। দেখো, আমরা যদি হলো কি বেগের দিকে লক্ষ্য করি, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বেগ কি বৃদ্ধি পাচ্ছে এবং 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগের কোনো কি বৃদ্ধিও পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না, মানে কি সমবেগে যাচ্ছে। আবার 30 থেকে 45 সেকেন্ড পর্যন্ত বেগ আবার কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বেগের কি প্রথম দিকে 15 সেকেন্ড বেগ বৃদ্ধি এবং 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত কি সমবেগ, আবার 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত কি বেগ হ্রাস। বেগের 3 ধরনের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। অতএব অঙ্কটি চাইলেই আমরা কি সরাসরি 45 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কি নির্ণয় করতে পারবো না। আমার যদি কি 45 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করতে হয়, তাহলে আমার এই অঙ্কটাকে কত 3 ভাগে করতে হবে। প্রথমে আমার কি বেগ বৃদ্ধি পাচ্ছে কত থেকে, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে। দেখো, প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে আদি বেগ দেওয়া আছে আমার কত, ইউ সমান দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। দেখো 15 সেকেন্ডের শেষ বেগ কত দেওয়া আছে, ভি দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড। এবং যদি আমি সময় কত, 0 থেকে 15, মানে টি দেওয়া আছে 15 সেকেন্ড। আমার দরকার কি অতিক্রান্ত দূরত্ব এস। তা আমরা গত ক্লাসে দেখেছিলাম যদি ইউ ভি টি দেওয়া থাকে তাহলে এস নির্ণয়ের সূত্র কি, এস নির্ণয়ের সূত্রটি হচ্ছে S1 ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দেই, ইউ এর মান কত 0, ভি এর মান কত 15, 2 এবং টি এর মান কত 15। তাহলে আমরা যদি 15কে যদি 2 দিয়ে ভাগ করি 7.5 ইন্টু কি 15, তাহলে আমার কত হয়, 7.5 ইন্টু কি 15, 112.5।
তাহলে প্রথম 15 সেকেন্ডে মানে বেগ বৃদ্ধির ক্ষেত্রে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব কত পেলাম? 112.5 মিটার। এখন আমরা যদি পরবর্তী 15 সেকেন্ড যদি লক্ষ্য করি বা 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত যদি লক্ষ্য করি, তাহলে কি দেখা যাচ্ছে? সেখানে কি বেগের মানের কোনো কি পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি? কত থেকে? 15 থেকে 30 সেকেন্ডের ক্ষেত্রে কি বেগে? সমবেগে, যেখানে ভি এর মান কত? ভি এর মান কি 45। সরি, আমরা এখানে মনে হয় ভি এর মানটা ভুল লিখেছি আর কি। ভি এর মান এখানে হবে কি 45, সরি কি হবে 45, কারণ আমার কি 15 সেকেন্ডে বেগের মান কত ছিল? শেষ বেগ 45। 45কে যদি আমরা যদি করি 22.5, তাই 22.5কে আমরা যদি কত দিয়ে 15 দিয়ে গুণ করি 337 5 মিটার হবে। হ্যাঁ, আমরা আবার আসি যে কি পরবর্তী 15 থেকে 30 সেকেন্ডের ক্ষেত্রে ভি এর মান কত দেওয়া আছে? দেখো বেগের কোনো পরিবর্তন হয়নি, কত? 45 মিটার পার সেকেন্ড। সময় কত দেওয়া আছে? টি সমান 30 বিয়োগ 15 সেকেন্ড এবং এস ইকুয়াল হট। তাহলে দেখো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সমবেগের ক্ষেত্রে সূত্র একটাই। সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি? সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল ভি টি। তাহলে আমার এস টু, যেখানে ভি এর মান কত 45 ইন্টু টি এর মান কত 15, তাহলে আবার কত আসে? পঁয়তাল্লিশ ইন্টু 15, 675 মিটার। তাহলে দেখো বেগ বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি অতিক্রান্ত দূরত্ব বের করলাম, সমবেগের ক্ষেত্রেও কি অতিক্রান্ত দূরত্ব বের করলাম। এরপরে কি দেখছি? যে বেগ হ্রাস। তাহলে বেগ হ্রাসের ক্ষেত্রে কি? এখন দেখো পরবর্তী কত? 30 থেকে 45 সেকেন্ডের ক্ষেত্রে এখানে দেখো ইউ এর মান কত দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে কি 45 মিটার পার সেকেন্ড। ভি এর মান 0 মিটার পার সেকেন্ড এবং সময়টি কত দেওয়া আছে? 45 বিয়োগ 30 সেকেন্ড 15 সেকেন্ড। তাহলে এটার ক্ষেত্রে যে ইউভিটি যদি দেওয়া থাকে, তাহলে আমরা এস এর মান কীভাবে বের করব? এই যে প্রথম সূত্রের সাহায্যে, যে এস থ্রি ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে মানগুলো বসিয়ে দেই। 45 ইকুয়ালস প্লাস 0 2, টি এর মান কত 15, তাহলে আমার কত আসবে? আমার আগেরটার মতো 337.5 মিটার। তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমি যদি S1, S2 আর S3 যদি যোগ করে দেই, তাহলে আমার কি মোট অতিক্রান্ত দূরত্ব কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আশা করি তোমরা কি অঙ্কটা কি বুঝতে পেরেছো? এই অঙ্কটা কি তোমাদের সরাসরি 45 সেকেন্ড কি নাও চেতে পারে, এটা না চেয়ে কি চেতে পারে যে কি 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন সেই অঙ্কটা তোমাকে কয় পার্টে করতে হবে? 2 ভাগে। তোমাকে বলতে পারে কি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন কি প্রথম 0 থেকে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবে, পরবর্তী 5 সেকেন্ডের ক্ষেত্রে সমবেগের সূত্র বসিয়ে কি দূরত্ব বের করে যোগ করে দিলেই তোমার মোট অতিক্রান্ত দূরত্ব কি বের হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম? যে আমরা এখন যদি S1, S2 আর S3 যদি যোগ করে দেই, আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কি বের হয়ে যাবে। এরপরে যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো।
তোমরা অনেকে ভাবতে পারো যে তোমাদের এই লেখচিত্র অঙ্কন করার জন্য তোমাদের গ্রাফ পেপার দিতে পারে না, তোমাদের এই লেখচিত্র তোমাদেরকে খাতায় আঁকতে হবে। খাতায় তোমরা কিভাবে আঁকবে, যে তোমাদের কি সুন্দরভাবে কি স্কেলিং করবে, যে সমান ভাগ নিবে, যেমন কত 0 থেকে কত পর্যন্ত, যে এক্স অক্ষ বরাবর সর্বদা কি নেবে সময়, এবং ওয়াই অক্ষ বরাবর তোমার থাকবে কি বেগ, আর এটা মূল বিন্দু। তো সময় নেই, সময় কত দেওয়া আছে 0 থেকে 45, তাহলে 0 পর আছে কি 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, আর বেগ কত দেওয়া আছে 0, 15, 30, 45। এখন চাইলে তোমরা এইভাবে কি ডট ডট দিয়েও কি স্কেলিং করতে পারো। এই ডট ডট দিয়ে স্কেলিং করলে তোমার কি বিন্দুগুলো বসাতে কি হয়, সহজ হয়। তোমরা এটা কি স্কেলের সাহায্যে করবে, আমি হাত দিয়ে আঁকছি। এখন বিন্দুগুলো বসাই, দেখি 0 সেকেন্ডের জন্য বেগ ছিল কি 0, 5 সেকেন্ডের জন্য ছিল কি 15, 10 সেকেন্ডের জন্য ছিল কি 30, 15 সেকেন্ডের জন্য ছিল কি 45, 20 সেকেন্ডের জন্য ছিল কি 45, 25 এর জন্য ছিল কি 45, 30 সেকেন্ডের জন্য কত 45, আবার 35 এর জন্য কি 30, 40 এর জন্য কি 15, এবং 45 এর জন্য কি 0। তাহলে আমরা কিভাবে পাচ্ছি, যদি যোগ করে দেই, আশা করি কি লেখচিত্রটা কি তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যে লেখচিত্রর সাথে সাথে তোমাদের কি বেগের প্রকৃতিও কি বেগের প্রকৃতি ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও কি থাকতে পারে। তাই বেগের প্রকৃতি কি, আমি যদি নাম দিই যে বেগ বৃদ্ধিকে ও থেকে এ কি পেয়েছে, বেগ বৃদ্ধি পেয়েছে, এ থেকে বি বেগ কি হ্রাস, বেগ কি সমবেগে ছিল, এবং বি এর থেকে সি বেগ হ্রাস পেয়েছে। অনেক সময় এখান থেকে কি তোমার কি ত্বরণের মানও কি বের করতে বলে, যে লেখচিত্র থেকে কার মান বের করো, ত্বরণের মান। তা ত্বরণের মান আমরা খুব সহজে বের করতে পারি। ত্বরণের সূত্র আমরা কি জানি, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই কি টি। তাহলে ও এর ক্ষেত্রে আমরা কি ত্বরণ কি হবে, ও এর ক্ষেত্রে আমার ইউ এর মান 0, ভি এর মান কত 45, আর টি এর মান কত 0 থেকে কি 15, মানে কত 15 সেকেন্ড। তাহলে আমরা ভি ইউ টি এর মান বসিয়ে আমরা ও এর ত্বরণ বের করতে পারি। এবির ক্ষেত্রে সমবেগ, আর আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে সমবেগের ক্ষেত্রে কোনো কি ত্বরণ থাকে না। তাহলে ও এর ক্ষেত্রে কি ত্বরণ থাকবে, এবির ক্ষেত্রে কোনো ত্বরণ থাকবে না। বিসির ক্ষেত্রে হলো কি, যে ত্বরণের মানটা আসবে সেটা হবে কি ঋণাত্মক, এবং ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলি, মন্দন বলি। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা কি বুঝতে পেরেছো। তাছাড়া তোমাদের এই অঙ্কগুলোর এভাবে কি গ্রাফ আকারেও কি থাকতে পারে, বক্স না দিয়ে কি থাকতে পারে, গ্রাফ থাকতে পারে, এবং একই প্রশ্ন কি তোমার কাছ থেকে চাইতে পারে। তখন কি করবে, এই গ্রাফটাকে তুমি কি বক্সে কনভার্ট করে নেবে, তাহলে তোমার অঙ্ক করতে কি হবে, সুবিধা হবে। তাহলে তোমাদের এই অঙ্কগুলো কি বক্স বা গ্রাফ যে আকারে থাকুক, আশা করি অঙ্কগুলো কি তোমরা করতে পারবে। আমরা পরবর্তী তোমাদের যখন কি স্কুল শুরু হবে তখন বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে দেওয়ার কি চেষ্টা করব। তাই আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।